Hey, hi, hello everyone, Assalamu alaikum. I am MD Musaddiq Bijoy and welcome back once again to our channel Understanding Computer Basics. আজকে আমরা যে বিষয়টি নিয়ে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখব সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অথবা এমএস পাওয়ার পয়েন্ট। অর্থাৎ আজ থেকে পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে। আমরা স্টেপ বাই স্টেপ এ টু জেড পাওয়ার পয়েন্ট সম্বন্ধে দেখব। পাওয়ার পয়েন্ট আমরা বেসিক্যালি যেটা জানি যে পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। অর্থাৎ আপনি কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট কোম্পানিতে অথবা স্কুল কলেজের ক্লাসে অথবা বিজনেসের কোনো পার্টিতে অথবা মিটিংয়ে যে প্রেজেন্টেশন দেন সেটা কিন্তু সম্পূর্ণটাই পাওয়ার পয়েন্টে মেক করা হয়। তো বুঝতেই পারতেছেন এই ডিজিটাল যুগে পাওয়ার পয়েন্টের ইম্পর্টেন্স কতটা। তো পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা পর্ব বাই পর্ব স্টেপ বাই স্টেপ সব কিছুই আমরা প্রাথমিক লেভেল থেকে দেখব, যাতে পাওয়ার পয়েন্ট সম্বন্ধে একটা ফুলফিল আইডিয়া এসে যাবে সবার ক্ষেত্রেই। তো ক্লাসগুলো দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। তো কথা বাড়াবো না, কাজে চলে যাব। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে ফার্স্ট টাইম ফ্রেন্ড হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে নেক্সট টাইম আপনি আমার এই ভিডিওগুলো খুব সহজে একদম বিনামূল্যেই পেয়ে যান এবং কারো কোনো প্রকার সাহায্য ছাড়াই নিজেই কম্পিউটার আয়ত্ত করে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় চাকরির অ্যাপ্লাই করতে পারেন। তো চলেন কাজটি স্টার্ট করি। সো উইথাউট ফার্দার ইডো লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। আপনারা যেটা করবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা অন করে নেবেন। আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোথায় খুঁজে পাবেন, আপনাকে এদিক সেদিক কোথাও খুঁজতে হবে না। জাস্ট কম্পিউটারের স্ক্রিনে একদম নিচে এসে লেফট সাইডে দেখবেন স্টার্ট বাটন অথবা সার্চ বাটন, এই দুইটার যে কোনো একখানে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সার্চ বাটনে ক্লিক করতেছি, এখানে জাস্ট পাওয়ার পয়েন্ট লিখে দেন। পিও লেখা মাত্রই কিন্তু দেখেন উপরে পাওয়ার পয়েন্ট চলে আসছে। তো আমি এখানে পাওয়ার পয়েন্টে ক্লিক করে দিব। পাওয়ার পয়েন্টে ক্লিক করে দেওয়া মাত্র এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো রেডিমেড প্রি প্রেজেন্টেশন দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে নিয়েও কাজ করতে পারবেন। তো আমরা যেহেতু একদম বেসিক প্রাথমিক লেভেল থেকে স্টার্ট করব, সেক্ষেত্রে আমি একদম একটা খোলা পেজ নেব, সাদা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এরকম একটা উইন্ডো আসবে, এরকম ইন্টারফেস আসবে। অর্থাৎ এখানে আসি আপনারা খুব সহজেই সিলেক্ট নিতে পারবেন। তো এখানে একটা সিলেক্ট শো হয়ে গেছে অন করা মাত্রই। এখানে ক্লিক টু অ্যাড টাইটেল, নিচে দেয়া আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো এইখানে একটা স্লাইড দেয়া আছে, আমি চাইলে 10টা স্লাইড নিয়েও কাজ করতে পারি, 100টা স্লাইড নিয়েও কাজ করতে পারি। এভাবেই কিন্তু প্রেজেন্টেশন তৈরি করা হয়। তো ফার্স্ট টাইম আমি স্লাইড নেব, তার আগে আমি পাওয়ার পয়েন্টের ইন্টারফেস সম্বন্ধে একটু আইডিয়া দিব। পাওয়ার পয়েন্ট এবং এমএস ওয়ার্ড একই জিনিস। আমরা এমএস ওয়ার্ডে যা শিখে আসছি পাওয়ার পয়েন্টে সেম কাজগুলোই করব, জাস্ট এখানে প্রেজেন্টেশন হিসেবে শুধু মেক করে যাব। তো এর আগে আমরা ওয়ার্ডে সবগুলো কাজেই দেখছি, এখানে জাস্ট 3টা জিনিস চেঞ্জ আছে। এর আগে আমরা ফাইলের কাজ দেখছি, হোমের কাজ দেখছি, ইনসার্টের কাজ দেখছি, ডিজাইনের কাজ দেখছি। এখানে জাস্ট এসে শুধু এই যে ট্রানজ্যাকশন এবং অ্যানিমেশন এবং স্লাইড শো, এই 3টা জিনিস এসে অ্যাড হয়ে গেছে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এর আগে আমরা ভিউ এগুলো সবগুলোই দেখে আসছি। তো ফার্স্ট টাইম আমাদের একটা এখানে স্লাইড দেয়া আছে। আমি নতুন করে যদি কোনো একটা স্লাইড নিতে চাই, সেক্ষেত্রে এখানে উপরে দেখেন এই হোমের আন্ডারে নিউ স্লাইড, জাস্ট এই নিউ স্লাইডে ক্লিক করে দিলে কিন্তু নিচে একটা আমার এখানে স্লাইড খুলে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন এইখানে একটা স্লাইড চলে আসলো। তো এইভাবে আপনারা স্লাইড নিয়ে অনেকগুলো স্লাইড নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো ফার্স্ট স্লাইড ছিল এইটা, আমি একটা সেকেন্ড স্লাইড নিলাম এইটা। এখানে ক্লিক টু অ্যাড টাইটেল এবং এখানে এসে টেক্সটের একটা ঘর আসছে বিশাল একটা, ক্লিক টু অ্যাড টেক্সট, আপনি এখানে অনেক কিছু লিখতে পারবেন। তো এইভাবে এসে আপনি এই নিউ স্লাইডের অ্যারো বাটনে ক্লিক করে দেন। এখানে দেখেন সব ধরনের ক্যাটাগরিতে স্লাইড যেগুলো আছে এখানে সব দেখাচ্ছে। আপনি চাইলে টাইটেল স্লাইড নিতে পারেন, টাইটেল অ্যান্ড কন্টেন্ট নিতে পারেন। টাইটেল অ্যান্ড কন্টেন্টে এখানে 2টি ঘর আছে, উপরেরটি ছোট এবং নিচে বড়। এভাবে আপনি দেখে নিতে পারবেন। সেকশন হোল্ডার নিতে পারেন, উপরে বড় নিচে ছোট। এভাবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন। তো আমি এখান থেকে টু কন্টেন্ট, নিচে 2টি বড় বড় ঘর আছে এবং উপরে লম্বা করে একটি ছোট ঘর আছে, আমি সেটা নিতে চাই টু কন্টেন্ট। জাস্ট এখানে ক্লিক করলাম, এই স্লাইডটি আমার এখানে এসে কিন্তু শো হয়ে গেল। তো আমি যখন এখানে ক্লিক করব, এখানে দেখেন 2টা টেক্সটের ঘর দেয়া আছে এবং উপরে একটা টাইটেল দেয়া আছে। টাইটেলটা আপনি আপনার মতো করে দিতে পারবেন। আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে লিখতে পারবেন, লেখা কালার করতে পারবেন। এখানে চাইলে আপনি এই যে শেপটা, এই শেপগুলোও চেঞ্জ করতে পারবেন। এই যে উপরের শেপ এটা চেঞ্জ করতে পারবেন, নিচের এই 2টা শেপ চেঞ্জ করতে পারবেন, চাইলে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে চেঞ্জ করবেন না করবেন এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসব।
তো আমি এখানে আরও কিছু স্লাইড নিয়ে নেই যাতে কাজটা সম্পূর্ণভাবে ভালোভাবে করতে পারি। এখানে এসে নিউ স্লাইডে ক্লিক করলাম, আমি এইটা নেই, এখানে এসে এইটা নেই, এখানে ক্লিক করে দিয়ে আমি চাইলে একদম ব্ল্যাঙ্ক একদম সাদা একটা স্লাইড নিতে পারি। এই যেখানে ব্ল্যাঙ্ক লেখা আছে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এটাতে কোনো টাইটেল বা সাবটাইটেল এখানে কিছু দেয়া নেই, একদম সাদা। তো আমরা এই 6টা স্লাইড নিয়ে কাজ স্টার্ট করি। তো ফার্স্ট আমি প্রথম স্লাইডে চলে আসলাম। প্রথম স্লাইডে চলে আসা মাত্র এখানে দেয়া আছে ক্লিক টু অ্যাড টাইটেল এবং নিচে দেয়া আছে একটা সাবটাইটেল। তো আমি এখানে একটা টাইটেল দেই আমার মতো করে, জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনি লিখতে পারবেন। আমি এখানে কিছু লিখে দেই, আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার বেসিক্স। তো আমি এখানে টাইটেল হিসেবে আমার চ্যানেলের নামটা দিলাম আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার বেসিক্স। আমি চাইলে নিচে একটা সাবটাইটেল দিতে পারি, এখানেও কিছু লিখে দিতে পারি। এখানে আমার নামটাই লিখে দিতেছি এক্সাম্পল হিসেবে। তো এখন যদি চাই এগুলো আমি আমার মতো করে সাজাতে পারি, অর্থাৎ প্রেজেন্টেশনটা আমি যেভাবে তৈরি করব সেভাবেই কিন্তু আমি এখানে করতে পারবো। তো আমি চাইলে এই লেখাগুলোকে কালার করে দিতে পারি। এভাবে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে যে ফরম্যাটে ক্লিক করবেন, ফরম্যাটে ক্লিক করলেই কিন্তু ডিটেলস চলে আসবে। আমি এখানে এই লেখাটাকে কালার করতে চাই, এখানে এসে যে টেক্সট ফিল জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি যেটা কালার দিতে চান সেটা খুব সহজেই দিতে পারবেন। রেড করে দিলাম লেখাটাকে। আপনি চাইলে এই শেপগুলোও চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট এই শেপে ক্লিক করে দিলাম। এখানে হোমের আন্ডারে একদম রাইট সাইডে এসে দেখবেন শেপ ফিল, জাস্ট এই শেপ ফিলের অ্যারো বাটনে ক্লিক করে দেন। এখানে অনেক কালার আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। তো আমি এটা দিয়ে দিলাম। আমি নিচের লেখাগুলোকেও কালার চেঞ্জ করতে পারি। এভাবে ধরে সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করবেন, এখানে এসে টেক্সট ফিল আপনি আপনার মতো করে এখানে কালার করতে পারবেন। আমি চাইলে নিচের সাবটাইটেলটারও শেপ চেঞ্জ করে দিতে পারি। জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে হোম থেকে এখানে এসে শেপ ফিলে এসে আমি আমার মতো করে একটা কালার দিয়ে দেই। আমি এই কালারটা দিয়ে দিলাম। আমি এটার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আপনি এখানে যে ডিজাইন, জাস্ট ডিজাইনে ক্লিক করে দিবেন। ডিজাইনে ক্লিক করলে একদম রাইট সাইডে দেখবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, জাস্ট এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেন। এখানে ক্লিক করা মাত্রই রাইট সাইড থেকে এরকম একটা পপ আপ উইন্ডোজ আসবে। এখানে দেখেন সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার অর টেক্সচার ফিল, প্যাটার্ন ফিল সব কিছুই কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো আমি যদি সলিড কালার চাই জাস্ট নিচে এসে যে কালারের অ্যারো বাটনে ক্লিক করে দেন, এখানে অনেক কালার আছে, এভাবে কালার দিতে পারবেন। আমি এটা ক্লিক করলাম, দেখেন এই কালার হয়ে গেল। অথবা আপনি যদি চান গ্রেডিয়েন্ট কালার করবেন, সলিড ফিলের পরেই নিচে দেখবেন গ্রেডিয়েন্ট, জাস্ট এই গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার মিশ্রিত করতে পারবেন। এই যে এখানে এসে এগুলো যদি টেনে এভাবে দেন, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এবং বিভিন্ন ধরনের কালার হচ্ছে। আপনি চাইলে নিচে এসে এখানে পিকচার অথবা টেক্সচার ফিল করে দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে নিচে এসে দেখবেন এই যে এখানে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করে দেন। এখানে অনেকগুলো আছে, আপনি আপনার মতো করে নিতে পারবেন। আমি যদি চাই এখানে টাইস কালারটা নেই, জাস্ট এখানে ক্লিক করলাম, এই কালার হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সহজেই কালার করতে পারবেন। তো আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। 2 নম্বর স্লাইডে এসে ক্লিক করলাম। এখানে স্লাইডে ক্লিক করা মাত্রই কিন্তু বাম সাইডে দেখাবে আসলে স্লাইডটা কীরকম, কোন ক্যাটাগরিতে আছে। তো এখানেও একটা টাইটেল এবং টেক্সট দিতে বলছে। তো আপনি চাইলে আপনার মতো করে আপনি সাজাতে পারবেন, বিভিন্ন ধরনের লেখা এখানে লিখতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু এগুলো এডিট করে লেখা যাবে। তো আমি এখানে কিছু পেস্ট করে দিতেছি, আমার নামটা দিয়ে দিলাম। আমি এখানে কিছু লিখে দেই। এখানে নিচে এসে টেক্সটের জায়গায় আমি এই লেখাগুলো লিখে দিলাম। আমি এই লেখাটাকে আবার কপি করে এখানে নিচে দিয়ে দিচ্ছি। এই সিলেক্টটাও আপনি চাইলে আপনার মতো করে সাজাতে পারবেন। তো আমি চাচ্ছি এই লেখাটাকে আমি মিডল পজিশনে নিয়ে যাব। জাস্ট ওয়ার্ডে যে কাজগুলো করছেন সেম কাজগুলো ওইখানে। তো আমি এখানে এসে মিডল অ্যালাইন করে দেব, ক্লিক করলাম। আমি এখানেও এসে শেপগুলো চেঞ্জ করে দেব, প্লাস ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব, কালারগুলো চেঞ্জ করে দেব লেখার। আমি লেখাটা এভাবে সিলেক্ট করলাম। এখানে হোমের আন্ডারে এসে আমি লেখাটাকে বোল্ড করে দিলাম। এখানে এসে অটোমেটিক একটু বড় করে দিলাম এবং এখানে এসে অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম। চাইলে শেপটাকে চেঞ্জ করে দিতে পারি। জাস্ট এখানে ক্লিক করব, এখানে এসে ফরম্যাট থেকে
শেপ ফিলে এসে আমি আমার মতো করে একটা শেপ দিয়ে দিই। এটা রেড করে দিলাম। এইখানে শেপটাও আমি চেঞ্জ করে দিব, এই কালার করে দিলাম। এই লেখাগুলোকে মিডল অ্যালাইনমেন্ট করব। হোম থেকে এখানে এসে মিডল অ্যালাইনমেন্ট এবং ব্যাকগ্রাউন্ডটাও আমি চেঞ্জ করে দিব। জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে ডিজাইনে চলে যাবেন, ডিজাইনে থেকে একদম রাইট সাইডে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখানে ক্লিক করে আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো এইভাবে হয়ে গেল। প্রথম স্লাইড আমি কাজ করে ফেললাম, দ্বিতীয় স্লাইডেও আমি কাজ করে ফেললাম এবং তৃতীয় স্লাইডে এসে ক্লিক করে দেব। তৃতীয় স্লাইডে এসে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দুই পাশে দুইটা টেক্সটের ঘর আছে এবং উপরে একটা টাইটেলের ঘর আছে। আপনারা চাইলে এভাবেও সাজাতে পারেন, অথবা চাইলে আপনি আপনার মতো করে বিভিন্ন ধরনের শেপ নিয়েও কিন্তু কাজ করতে পারবেন। একটা প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে নিজের মেধা দিয়ে যে কাজগুলো করবেন সেটাই কিন্তু হয়ে যাবে। আপনি যেভাবে সাজাবেন সেভাবেই কিন্তু প্রেজেন্টেশন সেজে যাবে এবং উপস্থাপন করতে পারবেন সেভাবেই। এখানেও আমি কিছু লিখে দেই। তো আমি উপরে টাইটেল হিসেবে এই লেখাটা লিখে দিলাম এবং নিচে এসে আমি এখানে কিছু লিখে দিতে পারি, অথবা চাইলে আমি এখান থেকে ছবি নিয়ে আসতে পারি। এখানে অপশন দেওয়া আছে দেখেন। আমি চাইলে একটা ভিডিও নিয়ে আসতে পারবো, চাইলে একটা অনলাইন থেকে পিকচার নিয়ে আসতে পারবো, চাইলে আমি আমার পিসি থেকে অর্থাৎ কম্পিউটার থেকে একটা পিকচার নিয়ে এসে এখানে সেট আপ করে দিতে পারবো। তো আমি এখানে আমার একটা ছবি নিয়ে এসে যদি দেখাই দিই, যে কোনো একটা ছবি যদি আমি এখানে নিয়ে আসি, তো আমি আমার এই ছবিটা ক্লিক করলাম, এখানে এসে ইনসার্ট করে দিবেন, জাস্ট ইনসার্টে ক্লিক করে দিবেন। দেখেন আমার ছবিটা কিন্তু এখানে এসে সেট আপ হয়ে গেল। আমি এখানে একটা ছবি নিয়ে এসে দেখাই দিই, যদি এখানে ক্লিক করব, আমার পিসি থেকে একটা ছবি নিয়ে আসব। আমি এখান থেকে এই টেমপ্লেটটা যদি নিয়ে যাই, জাস্ট এখানে ক্লিক করব, এখানে নিচে এসে ইনসার্ট করে দিব। এখানে এটা চলে আসলো। আপনার মতো করে আপনি সাজাই নেবেন। এখানে উপরের শেপটা চেঞ্জ করে দেব, জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে ফরম্যাট থেকে শেপ ফিল। আমি চাইলে লেখার কালারটাও চেঞ্জ করতে পারি। এখানে এসে টেক্সট ফিল, চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখানে এসে আমি একটা সলিড কালার দিব, এই কালারটা দিলাম। আমার এই স্লাইডটাও তৈরি হয়ে গেল এবং 4 নম্বর স্লাইডে আমি ক্লিক করে দিলাম। তো আমি চাচ্ছি 4 নম্বর স্লাইডটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি এটা ডিলিট করে দেবো। সেটা কীভাবে করতে পারি, জাস্ট এখানে এসে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, এখানে উপরে এসে দেখবেন ডিলিট স্লাইড। জাস্ট এই ডিলিট স্লাইডে ক্লিক করলে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে, চলে যাবে। তো এটাও সেম স্লাইড, আমি এটাও রাখবো না, এটাও ডিলিট করে দেব। এখানে ক্লিক করে যদি আপনি কিবোর্ড থেকে ডিলিট চাপ দেন সেক্ষেত্রেও কিন্তু চলে যাবে। তো আমি আবারও নতুন করে একটা স্লাইড নিব, এখান থেকে হোম থেকে নিউ স্লাইড। এখানে এসে আমি এই স্লাইডটা নেব, এখানে ক্লিক করলাম, চলে আসলো। তো এই স্লাইডটা একদম ব্ল্যাঙ্ক, অর্থাৎ সাদা, একদম খোলা পেজ। তো আমি এইটাতেও সাজাতে পারি, আমি আমার মতো করে সাজাতে পারি। জাস্ট এই স্লাইডে ক্লিক করে দিবেন, এখান থেকে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আসতে পারেন আপনি। যেখানে শেপ দেয়া আছে, এই শেপগুলো নিয়ে এসে কিন্তু আপনি আপনার মতো করে সাজাতে পারেন। তো আমি এখান থেকে যদি একটা শেপ নিয়ে আসি, এই শেপটা আমি এভাবে দিলাম। আমি চাইলে এই শেপটা নিতে পারি, আরও একটা শেপ নিয়ে আসবো আমি। এভাবে আপনি শেপ নিয়ে এসেও কিন্তু কাজ করতে পারেন। এই শেপগুলোর কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। এই শেপে ক্লিক করে উপরে দেখবেন ফরম্যাট থেকে শেপ ফিল থেকে আপনি আপনার মতো করে কালার দিতে পারবেন। আমি এটা দিলাম এবং এই শেপের আবার আউটলাইন কালার আপনি দিতে পারবেন। এখানে শেপে ক্লিক করার পর উপরে আছে শেপ ফিল, তার নিচে এসে দেখবেন শেপ আউটলাইন। জাস্ট এই শেপ আউটলাইনের অ্যারো বাটনে ক্লিক করেন, এখানে আপনি আপনার মতো করে শেপ আউটলাইনটা দিতে পারবেন। আমি এখানে আউটলাইনটা লাল করে দিব এবং আউটলাইনটা একটু বাড়াই দিব। এখানে নিচে এসে যে ওয়েট থেকে আপনি এখানে মোটা করে দিতে পারেন, মোটা করে দিলাম। এখন কিন্তু দেখেন আমার এই কালো শেপটার আউটলাইনটা একদম লাল হয়ে আছে। তো আপনারা খুব সহজে এভাবে শেপের কালার করতে পারবেন, শেপের আউটলাইন দিতে পারবেন। আমি চাইলে এটারও কালার আমি চেঞ্জ করতে পারি। এখানে আমি আউটলাইনটা বাড়াই দেই, মোটা করে দিলাম, কালারটা চেঞ্জ করে দেই, হলুদ করে দিলাম। এই শেপটারও আমি কালার চেঞ্জ করে দিব, শেপ ফিলে যাব, চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে দুইভাবে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে
ডিজাইনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এইখানে এসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে চেঞ্জ করে দিতে পারবেন। অথবা আমি এভাবে এখানে কেটে দিয়ে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের এখানে কার্সারটা রেখে মাউসের রাইট সাইডে ক্লিক করে দেব। মাউসের রাইট সাইডে ক্লিক করা মাত্র একদম নিচে এসে দেখবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে কিন্তু এই উইন্ডোটা চলে আসবে এবং এখান থেকেও আপনি খুব সহজেই চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে চেঞ্জ করে দিতেছি, এরকম করে দিলাম। এই সিলেক্টটাও আমার মেক হয়ে গেছে এবং সর্বশেষ যেটা সিলেক্ট আছে সেটা হচ্ছে টাইটেল এবং নিচে এখানে আপনি কিছু করতে পারবেন আপনারা আপনাদের মতো করে। আমি জাস্ট সেগুলো শো আপ করতেছি, দেখাইতেছি। আপনি আপনার মতো করে কিন্তু এগুলা ডিজাইন করে করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এবং সবার সামনে উপস্থাপন করতে পারবেন। তো এখানেও আমি কিছু পেস্ট করে দিই। আমি যে লেখাটা লিখছিলাম এখানে পেস্ট করে দিলাম আমার নামটা। এখানে উপরে যে ডিজাইনগুলো আছে আপনি চাইলে এগুলোও নিতে পারেন, এভাবে ডিজাইন করে দিতে পারেন। তো এখানে দেখেন আমি স্টেপ বাই স্টেপ 5টা স্লাইডই কিন্তু মেক করে ফেললাম। প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, নিজের মতো করে উপস্থাপন করতে পারবেন। তো ফার্স্ট স্লাইড ছিল আমার এইটা, আমি এখানে ক্লিক করে দিতেছি। এইটা আমি প্রথমে মেক করছিলাম এবং দ্বিতীয় স্লাইড ছিল এইটা, তৃতীয় স্লাইড আমার এইটা ছিল। এখানে ক্লিক করলেই কিন্তু ডান সাইডে শো করবে এবং 4 নম্বর স্লাইড ছিল এইটা, 5 নম্বর এইটা। এই স্লাইডগুলো মেক হয়ে যাওয়ার পর আপনি যদি চান যে স্লাইডগুলো আপনি একটু নড়াচড়া করবেন, অর্থাৎ উপর নিচ করবেন, বা কোনো কারণে ভুল হয়ে গেছে আপনি সরাসরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? অর্থাৎ আমি এই 2 নম্বরের স্লাইডটা আমি 3 নম্বরে দিতে চাইতেছি, সেক্ষেত্রে আমি কি করব? আমি জাস্ট 2 নম্বর স্লাইডটা ধরলাম, ধরে এখানে নিচে এসে যে 3 নম্বরে ছেড়ে দিলাম, আমার 2 নম্বর স্লাইডটা 3 নম্বরে এসে বসে গেল। অথবা আমি আমার 1 নম্বর স্লাইডটা চাচ্ছি যে 5 নম্বরে সেট করে দেব, সেক্ষেত্রে আমি যে 1 নম্বর স্লাইডটা ধরলাম, ধরে এসে 5 নম্বরে ছেড়ে দিলাম, হয়ে গেল। এই 4 নম্বর স্লাইডটা আমি 1 নম্বরে নিয়ে যাব, এভাবে ধরে এখানে এসে ছেড়ে দিলাম, জাস্ট সেটআপ হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা স্লাইডগুলো খুব সহজেই নড়াচড়া করতে পারবেন, উপর নিচ করতে পারবেন এবং আপনার মতো করে আপনি কাজ করে সব কিছু উপস্থাপন করতে পারবেন। তো পাওয়ার পয়েন্টে এসে হোমের আন্ডারে এই কাজগুলোই ছিল, অর্থাৎ এমএস ওয়ার্ডে আমরা যে কাজগুলো করছি সেম কাজগুলোই, জাস্ট এখানে শুধু টেক্সটগুলো বা শেপগুলো সাজায় নেওয়া। শুধু পাওয়ার পয়েন্ট যেহেতু প্রেজেন্টেশন সফটওয়্যার, এখানে সব কিছু জাস্ট সারিবদ্ধভাবে সাজায় নিয়ে সবার সামনে উপস্থাপন করা। তো এখানে আমরা হোমের আন্ডারে এর আগে যে কাট, কপি, ফরম্যাট, পেন্টার এগুলো সবগুলো কিন্তু ওয়ার্ডে দেখে আসছি, সেম কাজগুলো এখানে জাস্ট কাট কপি আপনারা ধরে কিন্তু করতে পারবেন। এখানে এসে বোল্ড, ইটালিক এগুলো সবগুলো, এই যে এখানে অ্যালাইনমেন্ট, এগুলো সবগুলোর কাজেই কিন্তু আমরা দেখে আসছি। টেক্সট কীভাবে কালার করতে হয় সেগুলো আমরা সবগুলো এখানে দেখছি। রিপ্লেসমেন্ট, ফাইন্ড, সিলেক্ট এগুলো সবই দেখে আসছি ওয়ার্ডে। তো আমি এই জন্য আর এই কাজগুলো দেখাচ্ছি না, এখানে অনেক সময় চলে যাবে, যেহেতু আমরা ওয়ার্ডে শিখেই আসছি। আপনারা যারা ওয়ার্ডের ক্লাসগুলো দেখতে পারেন নাই, ওয়ার্ডের ক্লাস দেখলে এই কাজগুলো সব কিছু করতে পারেন এবং খুব সহজে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন মেক করতে পারবেন। তো পাওয়ার পয়েন্টে হোমের আন্ডারে আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাসে এসে আমরা দেখব ইনসার্টের আন্ডারে যে কাজগুলো আছে, স্টেপ বাই স্টেপ আমরা সব কিছুই দেখার ট্রাই করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও এনি টাইম এনি হাউ আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটারের বেসিক কোনো কাজ নিয়ে। স্টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।